নমস্কার। দেওঘর ট্রিপের সেকেন্ড ডের ভিডিও নিয়ে চলে এলাম। দ্বিতীয় দিন আমরা মধুপুর আর গিরিডির বেশ কিছু জায়গায় ঘুরেছিলাম। দিনের শুরুটা করেছিলাম মায়ের পুজো দিয়ে। পাথরোল বলে একটা জায়গা আছে, সেখানে মায়ের বেশ বড় এক মন্দির আছে। পুরোহিত মশাই বাঙালি, খুব সুন্দর করে আমাদের পুজো করালেন। এরপরে আমাদের গন্তব্য ছিল কপিল মুনির আশ্রম। আশ্রমের ভেতরটা এত সুন্দর আর নিরিবিলি যে চুপচাপ বসে থাকতে ইচ্ছা করবে। চারদিকে পাখির ডাক, কাঠবিড়ালির কিচকিচ এক আলাদা পরিবেশ তৈরি করে। আমরা যখন আশ্রমে গিয়েছিলাম তখন আশ্রম বন্ধ ছিল। এক মহারাজ বললেন যে আমরা আশ্রমের চারপাশটা ঘুরে দেখতে পারবো, কিন্তু ভেতরে যেতে পারবো না। স্বামী হরিহরানন্দ আরণ্য 1927 সালে এই মঠটি প্রতিষ্ঠা করেন। এরপরে আমাদের ইচ্ছে ছিল পুরনো বাড়িগুলো দেখার, কিন্তু আমরা কিছুই খুঁজে পেলাম না। হয়তো লোকাল অটো করে ঘুরলে সেই সব বাড়িগুলো দেখতে পেতাম। যেহেতু আমরা দেওঘর থেকে গাড়ি নিয়ে গিয়েছিলাম, আমাদের ড্রাইভার কিছুই আমাদের দেখাতে পারলেন না। উনি শুধু একটা কথাই বলতে থাকলেন, পুরনো বাড়ি সব ভেঙে দিচ্ছে। যাই হোক, আমাদের ব্যাড লাক। আপনারা যদি গিয়ে থাকেন তাহলে একটু জানাবেন। নেক্সট টাইম তাহলে সেগুলো দেখার চেষ্টা করব। এরপরে আমাদের গন্তব্যস্থল ছিল উশ্রী ফলস।
গিরিডি শহরটা কিন্তু বেশ ঘিঞ্জি। উশ্রী ফলসে গিয়ে দেখি চারধারে পিকনিক চলছে, রান্না চলছে, ফেরিওয়ালারা জিনিস বিক্রি করছে, লোকেরা সেলফি তোলায় মত্ত। তারই মাঝে যেটুকু দেখা যায় ওইটুকুই প্রাপ্তি। এরপর আমরা গিয়েছিলাম হান্ডোলি ড্যামে। এখানকার ভিউটাও বেশ সুন্দর। হান্ডোলি পাহাড়ের পাশেই এই ড্যামটা। এটাও একটা পিকনিক স্পট, তবে এখানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিসও হয়। এবার আমাদের হোটেলে ফেরার পালা। কালকে আমরা দেওঘর ছেড়ে বেরিয়ে যাব পুরুলিয়ার উদ্দেশ্যে। সেই ভিডিও নিয়ে পরে কথা হবে। নমস্কার।